নমস্কার, সুদীপ্তার রান্নাঘরে নতুন একটি রেসিপির সাথে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো মুসুর ডালের তরকা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এটা বানানোর জন্য নিয়েছি মুসুর ডাল হাফ কাপ, একটা আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দুটি চেরা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, ডিম, আদা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ, আর থাকছে তেল। তো সবার প্রথমে আমি যে হাফ কাপ মুসুর ডালটা নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা বড় বাটির মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আমি লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটেছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি, চেরা লঙ্কা, 3 কোয়া রসুন, টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো থেকে অর্ধেকটা কেটে নিয়েছি। আর দেব আদা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব কাঁচা তেল। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো যারা কলাই ডালের তরকা খেতে পছন্দ করেন না, তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন মুসুর ডাল দিয়ে। আশা করি খুব ভালো লাগবে। আর এটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো এটাকে খুব ভালোভাবে মেখে নেব। হয়ে গেছে মাখা। এইবার কড়াইয়ের মধ্যে আমি যে এটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটু দেখেই দেবেন, কারণ এটাকে সিদ্ধ হতে হবে পুরোপুরি। তো এটা একটু ফুটতে শুরু করেছে, আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। তো 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। তো পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি, আর একটু মনে হচ্ছে সিদ্ধ হতে হবে। তো জলটা যেহেতু শেষ হয়ে গেছিলো, মরে গেছে, তাই এর মধ্যে অ্যাড করব আর একটু জল দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এবার 5 মিনিট সিদ্ধ হওয়ার পর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে গেলে গেলে দেব, যাতে পুরোপুরি কোনো দানা ভাব না থাকে। তো সমস্ত কিছু ভালো করে সিদ্ধ করে আমি ঘুঁটে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব তেল, তার মধ্যে দেব 5 ফোড়ন আর কুচি করে রাখা আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো এটা সকালে জলখাবারে রুটির সাথে বানাবেন বা রাত্রিতে, খুব ভালো লাগবে খেতে। হয়ে গেছে। এইবার দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। ভুজিয়া যেমন হয় ডিমের, সেরকম ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ডালটা। ডালটা দিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নেব। এটা আমার মায়ের রেসিপি। মা এভাবে দেখতাম খুব বানাতো সকালে টিফিনে রুটির সাথে খাওয়ার জন্য। তো হয়ে গেছে পুরো বানানো এটা। এবার এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা আর কসুরি মেথি, যাতে গন্ধটা খুব ভালো আসে। তো দেখলেন তো কি তাড়াতাড়ি রেডি হয়ে গেল মুসুর ডালের তরকা। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও দুর্দান্ত হয়। তো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটি তৈরি হতে খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে এটি তৈরি হয়ে যায়। তো আমার তরকা পুরো রেডি। এবার এটি প্লেটে ঢেলে নেব। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।